এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সকাল সকাল বাজারে এসেই দেখি 15 কেজির একটা এই বড় গোলুমলু রিঠা মাছ। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর কারা কারা ঘেন্না পাও সেটাও কিন্তু জানিও। তো চলো, আজকে আমি বাজারে এসেই তো মনটা আমার বেশ খুশি হয়ে গেছে, কারণ আমার মা, বাবা, আমার ফ্যামিলির সবাই এই রিঠা মাছ খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। হুম। তো রিঠা মাছটা যখন সবাই খেতে ভালোবাসে, তাহলে কি বলো, একটু বেশি করেই নিয়ে নিই, তাই না? তো চলো, কাকু এখানে পেটের থেকে নাড়িভুড়িগুলো বার করছে, বাট এই মাছটা হালকা একটু ডিমও হয়ে গেছিলো। তো কারা কীরকমভাবে রিঠা মাছ খেতে ভালোবাসো, যেমন অনেকে খায় ছাল ছাড়িয়ে, বাট আমরা কিন্তু ছাল শুদ্ধই খাই। তো যাই হোক, যেহেতু আমার বাবা ছাল খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসে। এ দেখো, বললাম দেখলে ডিম, আর দেখো সে আঙুর ফলের মতন কিন্তু রিঠা মাছের ডিমগুলো হয়। তো যাই হোক, চলো এখন রিঠা মাছটা নিয়ে নিই। আর তোমরা কারা কারা এরকম বড় মাছ খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো, দেখছো পটকাটা, এই কাকু কিন্তু পটকাটা বললো সাইড করে রাখতে, কারণ এই পটকা দিয়ে কিন্তু ওষুধ তৈরি হয়, তাই জন্য। তো চলো, এখানে কাকু কেটে দিক মাছটা, আমিও নিয়ে নিই। আর তোমাদের কাদের কাদের মানে বাজারে এরকম বড় বড় রিঠা মাছ ওঠে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি মানে আষ্টানি গন্ধ এরকম ভাবছো? এই রিঠা মাছ কিন্তু অনেকেই এরকমটা ভাবে, বাট রান্না করতে পারলে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে খেতে। আমার মা কিন্তু এই রিঠা মাছটা বেশ সুন্দর রান্না করে। আর আমার বাবা, জানো তো, পেঁয়াজ রসুন ছাড়া এই রিঠা মাছটা খায়। তো তোমরা যদি একদিন রেসিপি চাও, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো চলো, আমি রিঠা মাছটা নিয়ে নিই, আর একদিনকে তোমাদের সঙ্গে রেসিপিও শেয়ার করব। মাছটা নেওয়ার পর সোজা কিন্তু চলে আসলাম রাতের ডিনারে। মাছের রেসিপিটা বা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরে এক সময় করে দেবো। তোমরা যদি কমেন্টে বলো আমাকে তোমরা দেখতে চাও, তো তাহলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, এখানে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এখানে নিয়ে চলে এসলাম একটা এগ রোল। আমি আর আমার বোনও ঠিক করেছিলাম আজকে মোটেই ভাত খাবো না, আর বসিয়ে দিয়েছিলাম হচ্ছে দুটো ডিম সিদ্ধ হাফ বয়েল। দেখো, উফ, দেখে লোভ লাগছে, তাই না বলো? আর এখানে সাথে ছিল তড়কা। আর মানে রুটি খেলে তো পেঁয়াজ মাস্ট থাকবে। তো দেখো, আমার বোনু কি সুন্দরভাবে মানে রোলটা এরকম হাফ কেটে নিয়েছে। তো কারা কারা এরকম ভাগাভাগি করে খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, আমি খেয়ে নিই। আহ, শান্তি। ফাস্ট ফুড যতই বলো, যাই হোক তাই হোক, খেয়ে কিন্তু একটা আলাদাই মজা। তো চলো, এবার রুটিটা খাওয়া যাক, আর সঙ্গে আর একটু পেঁয়াজ নিই, দাঁড়াও। আম হ্যাঁ, এইবার শান্তি। রুটির সঙ্গে পেঁয়াজ না হলে যতই বলো বন্ধুরা, মানায় না কিন্তু। তো সবটা তো খাওয়া কমপ্লিট, লাস্টে এই সেই মুহূর্তটা। মানে আমার কিন্তু হাফ বয়েল ডিম সিদ্ধ ভীষণ পরিমাণে ভালোবাসি। তো দেখো, এখানে একটু নুন দিয়ে, এই যে চলো, আম দেখো, চলো খেয়ে নিই। তো চলো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।